সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই ভিডিও থেকে। আজকের ভিডিওটি মূলত তাদের জন্য যারা দীর্ঘদিন এনজিও সেক্টরে কাজ করেছেন, এখন বেকার রয়েছেন। যেহেতু 2024 সালের পরে এনজিও সেক্টরে ফান্ডিং কমে যায় এবং বিভিন্ন এনজিও তার বড় বড় যে প্রজেক্টগুলো ছিল সেগুলো সংকুচিত করে নিয়ে আসে, যার কারণে লক্ষ লক্ষ লোকের চাকরিহারা হয়ে পড়েন। আজকের ভিডিওটি তাদের উদ্দেশ্যে। আপনার হতাশ না হয়ে চাকরির পিছনে না ঘুরে, আপনার যদি 2 থেকে 3 লাখ টাকা সঞ্চিত থাকে, তাহলে আপনি আজকেই কিন্তু ছোট একজন উদ্যোক্তা হিসেবে আপনি একটি দোকান ভাড়া নিয়ে কাজ শুরু করতে পারেন। যেহেতু আপনি দীর্ঘদিন এনজিওতে কাজ করেছেন, আপনি কম্পিউটারে মোটামুটি পারদর্শী রয়েছেন এবং যতটুকু আপনার কম্পিউটার আরও পারদর্শী হওয়া দরকার সেটা আপনি ইউটিউব থেকে যে কোনো ধরনের ভিডিও দেখে আপনি বাকি কাজটি আপনি সেরে ফেলতে পারবেন। তো আপনি যদি ছোটো একটি দোকান নেন, একটি প্রিন্টার মেশিন কেনেন এবং একটি ফটোকপি মেশিন কেনেন, তাহলে আপনি এই ছোটো উদ্যোক্তা হিসেবে এই দোকানটি আজকেই পরিকল্পনা নিয়ে আপনি ইচ্ছা করলে 1 সপ্তাহের মধ্যেই আপনি সেটি শুরু করতে পারবেন। তো আর বসে না থেকে, চাকরির পিছনে না ছুটে আপনি ছোটো একটি উদ্যোক্তা হিসেবে কাজ শুরু করেন এবং এর পাশাপাশি আপনি যে দোকানটি নেবেন সেখানে কিছু স্টেশনারি নিতে পারেন এবং খাতা, কলম, পেন্সিল, রাবার, যেগুলি প্রতিনিয়ত দরকার হয়। আপনার ফটোকপি করতে যারা আসেন বা অনলাইনে যারা আবেদন করতে আসেন, তারা কিন্তু এই জিনিসগুলি আপনার কাছ থেকে নিতে পারে। এর পাশাপাশি আপনি যে মোবাইল ব্যাঙ্কিংগুলি রয়েছে, যেমন নগদ, বিকাশ, রকেট এবং আরও অনেকগুলি কোম্পানি রয়েছে, সেখান থেকে আপনি এজেন্ট নিতে পারেন এবং এই এজেন্টগুলিতে যদি আপনার প্রতিনিয়ত ভালো একটি ট্রানজ্যাকশন হয়, তবে এখান থেকে কিন্তু একটা ভালো কমিশন আপনি এখান থেকে পেতে পারেন। তো আশা করি আপনি যদি সাহস নিয়ে শুরু করেন এবং দেখবেন যে আগামী 3, 4 বা 5 মাস, 6 মাসের মধ্যে আপনার দোকানটা স্টাবলিশড হয়ে গেছে এবং আপনি একজন ভালো উদ্যোক্তা হিসেবে তখন কিন্তু প্রতিষ্ঠিত হতে পারবেন। আর এই চাকরির পিছনে না খুঁজে, না ছুটে, চাকরি না খুঁজে, আজকে এখানে কালকে ওখানে না থেকে আপনি আপনার শহরে বা আপনি যেখানে থাকেন তার আশেপাশে একটু শুরু করতে পারেন। আপনার পরিবারের সাথেও আপনি থাকতে পারলেন আর আপনার দৈনন্দিন যে খরচটা সেটাও আপনার এই ছোট দোকান থেকে কিন্তু চলে আসবে। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন। আর যদি সংক্রান্ত কোনো পরামর্শ লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি আমার সাধ্যমতো কিন্তু আপনাদেরকে আমি সহায়তা করতে চেষ্টা করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে।